এক ভাই প্রশ্ন করেছে, জীবিত অবস্থায় মা বাবার খেদমত না করে মরে যাওয়ার পর সন্তান তাদের নাজাতের উদ্দেশ্যে দান খয়রাত করলে নাজাত হবে কি না। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অনেক ভাই বোন আছেন জীবন দশায় মা বাবার খেদমত করতে পারেননি, এখন তাদের করণীয় কি? ঠিক এরকম প্রশ্ন একবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন যে আমাদের জীবন দশায় আমরা তো পিতামাতার হক নষ্ট করেছি, অধিকার নষ্ট করেছি, তাদের খিদমত করতে পারিনি, তাহলে আমাদের করণীয় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করণীয় বলে দিলেন যে এক নম্বর করণীয় হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করো। দোয়া আবার তিন রকমের রয়েছে। একটা হচ্ছে দোয়া নিজে করা, আরেকটা হচ্ছে যে দোয়া করানো, আরেকটি হচ্ছে যে দোয়া চাওয়া। তো পিতামাতার জন্য দোয়া নিজে থেকে করা এটাই হচ্ছে উত্তম। কিন্তু এখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা পিতামাতার জন্য মসজিদে, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় যে পিতামাতার জন্য দোয়া করাই, দোয়া করি না। কিরকম? হয়তো আপনারা গ্রামে যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটি দেখেন যে গ্রাম অঞ্চলে 1 কেজি জিলাপি বা 1 কেজি খুরমা কিনে মসজিদে ইমাম সাহেবের হাতে দিয়ে 20 টাকা 50 টাকা দিয়ে ইমাম সাহেবকে বলি, হুজুর আমার বাবার জন্য আমার মায়ের জন্য দোয়া করে দেন। কিন্তু আমি কোরআন এবং হাদিসে রিসার্চ করি, কোথাও পাই নাই যে দোয়া করানো, পিতামাতার জন্য দোয়া করানো এরকম কোথাও কোরআন হাদিসে পাই নাই। কিন্তু দোয়া চাইতে হবে, কিন্তু আমরা কি করি যে দোয়া করাই। তো এক নাম্বার করণীয় হচ্ছে যে পিতামাতার জন্য নিজে দোয়া করা। আপনার পিতার জন্য আপনি দুহাত তুলে দোয়া করবেন। এখন আপনাদের প্রশ্নও থাকতে পারে যে হুজুর আমরা মূর্খ মানুষ, দোয়া সেরকম করে আল্লাহর কাছে চাইতে পাই না। হ্যাঁ, তো আপনারা তো জানেন আপনারা দোয়া করলে এটা ভালো হয়, কিন্তু না, দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বুবা ব্যক্তি, সে কথা বলতে পারে না, তার দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। তো আল্লাহ সব কিছু জানেন। এই জন্য আমাদের যে প্রথম উদ্দেশ্য, যাদের এই পিতামাতার মতো বটগাছটা, পিতামাতা হচ্ছে বটগাছের মতো, এই পিতামাতা যাদের চলে গেছে, প্রথম করণীয় হচ্ছে যে নিজে দোয়া করা। দোয়া করানো না, দোয়া করতে হবে। পিতামাতা এটি একটি এমন গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াতে বলতেছেন, ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ইবাদতের কথা বলেছেন। যে এক নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ তা'বুদু, আল্লাহ পাকের ইবাদত করা। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যেগুলো আল্লাহ পাকের ইবাদত রয়েছে, এই ইবাদতগুলো পালন করা। দ্বিতীয় নম্বর ইবাদত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। কখন সৎ ব্যবহার করতে হবে সেটাও আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন পিতা এবং মাতা বার্ধক্যে চলে যায়, যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়,
যখন মানুষ বয়স হয়ে যায় তখন শিশুদের মতো তাদের আচার আচরণ হয়ে যায়। যখন পিতামাতা বার্ধক্যে চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন, সেই পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। তারপর আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তানহারহুমা, সেই পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। এবং ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং যখন পিতামাতার সাথে কথা বলবো নম্র স্বরে কথা বলতে হবে। এবং পিতামাতার জন্য এখানে আল্লাহ পাক একটা আদেশ করতেছেন যে করণীয়টা, আমি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করণীয়টির কথা বলেছে যে দোয়া করতে হবে। পিতামাতার জন্য আসল কাজ হচ্ছে দোয়া করা। সেই দোয়ার কথা আল্লাহ পাক বলতেছে যে যখন তোমার পিতামাতা দুনিয়া থেকে চলে যাবে, আমি তোমাদেরকে দোয়াটা শিখিয়ে দিলাম, তোমরা এই দোয়াটা বেশি বেশি নামাজের পর যে কোনো সময়, সব সময় পিতামাতার জন্য এই দোয়াটি পড়ো। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতামাতা আমাদেরকে শৈশবকালে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে জান্নাতে সেভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। তো আসল করণীয় হচ্ছে আমাদেরকে দোয়া বেশি থেকে বেশি পিতামাতার জন্য করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।